হানিমুনের আয়োজন। রাজু ও স্বপ্নার উদ্যোগে আরিফের হানিমুন যাত্রা হয়ে উঠল অত্যন্ত স্মরণীয় এবং অনন্য। হানিমুনের আয়োজন। রাজু ও স্বপ্না সুইজারল্যান্ডের মনোরম পরিবেশে একটি বিলাসবহুল হোটেলে আরিফ ও তার নববধূর জন্য হানিমুন প্যাকেজের ব্যবস্থা করেন। রাজু ও স্বপ্না নিজের হাতে পরিকল্পনা করে প্রতিটি মুহূর্তকে আরিফ দম্পতির জন্য বিশেষ করে তোলার চেষ্টা করেন। হোটেল বুকিং থেকে শুরু করে ভ্রমণের প্রতিটি ছোটখাটো বিষয় নজরদারি করেন যাতে কোনো সমস্যা না হয়। বিদায় মুহূর্ত। বিমানবন্দরে আরিফ ও তার বুকিং থেকে শুরু করে ভ্রমণের প্রতিটি ছোটখাটো বিষয় নজরদারি করেন যাতে কোনো সমস্যা না হয়। বিদায় মুহূর্ত। বিমানবন্দরে আরিফ ও তার নববধূকে বিদায় দিতে রাজু ও স্বপ্না উপস্থিত থাকেন। বিদায় মুহূর্তে স্বপ্না আরিফের নববধূর হাত ধরে বলে, এই সফর তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ভালোবাসা ও এই সফর তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ভালোবাসা ও আনন্দে ভরা থাকো। রাজু আরিফকে বলে, বন্ধু, এই যাত্রা তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। ভালোবাসা ও বন্ধুত্ব যেন কখনো কমে না। হানিমুনের অভিজ্ঞতা। সুইজারল্যান্ডের পাহাড়ি পরিবেশ, শান্ত হ্রদ এবং প্রাকৃতিক সৌন্দর্য আরিফ ও তার নববধূর মন ভরে দেয়। তারা হোটেলে এবং আশপাশে বেশ কিছু রোমান্টিক মুহূর্ত কাটায় যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। আরিফ ফোন করে রাজু ও স্বপ্নাকে ধন্যবাদ জানিয়ে বলে, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। এটা আমাদের জীবনের সেরা উপহার। দেশে ফেরার মুহূর্ত। হানিমুন শেষে আরিফ ও তার নববধূ দেশে ফিরে আসে।
বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে রাজু ও স্বপ্না আবারও উপস্থিত হন। আরিফ মজা করে বলে, তোমরা আমাদের জীবনকে এত সুন্দর করেছ যে আমাদের কাছে আর কিছুই চাওয়ার নেই। রাজু ও স্বপ্না বলেন, তোমাদের সুখী আমাদের সবচেয়ে বড় পুরস্কার। আরিফ ও তার নববধূর হানিমুন যাত্রা ছিল তাদের জীবনের একটি মধুর অধ্যায়। রাজু ও স্বপ্নার মহান উদ্যোগ বন্ধু এবং পরিবারের প্রতি তাদের ভালোবাসা ও দায়িত্ববোধের আরেকটি উদাহরণ হয়ে থাকল।